নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সময় 1:35। তো সবাইকে গুড নুন। আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমার আর কি সব কিছু করে উঠতে এতটা বেলা হয়ে গেল। সব কিছু করে উঠতে বলতে বাসি কাজকর্ম সেরে নিয়ে গিয়েছিলাম, চা খেয়ে নিয়ে গিয়েছিলাম আর কি বাজার দিকে। তোমাদের কালকে বলেছিলাম ঘি, কর্পূর আর ঠাকুরের ভোগ এই তিনটে খালি কিনতে পারিনি, বাকি ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো সেইগুলোই আজকে কিনতে সকালবেলা ওপরে উঠেছিলাম বাজার দিকে। তো কিনে নিয়ে এসে তারপর বরকে খাবার করে দিলাম। বরকে খাবার করে দিয়ে নিয়ে বর তো খেয়ে নিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি এই ঘর দুয়ার সমস্ত কিছু, বৃহস্পতিবার তোমরা জানোই আমার কত বেলা হয়, যেহেতু আমার ঘর দুয়ার একদম পুরো ডিপ ক্লিন করতে হয়, সেই জন্য তো সমস্ত কিছু ডিপ ক্লিন করে নিয়ে কাচা কুচি সব কিছু করে নিয়ে আমি তারপর স্নান করতে গেছিলাম। স্নান করে নিয়ে এসে দেখো আমি আমার ভগবানকে পুজোও দিয়ে দিয়েছি। সেই জন্য দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখতেই পেলে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো ওদিকে তুলসী তলাতেও দিয়ে দিয়েছি জল। আর বাইরে এত রোদ, দেখো মুখটা চকচক করছে। এদিকে দেখো এই যে পুজো আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ধূপটা আর কি জ্বলে গেছে, এত হাওয়া দিচ্ছে যার জন্য আর কি ধূপ আর জ্বলে যাচ্ছে। প্রদীপটা নিয়ে বাইরে আর কি তুলসী তলায় গিয়েছি, এত হাওয়া দিচ্ছে প্রদীপটা একবারে শিখা হয়ে নিয়ে এত বড় হয়ে নিয়ে জ্বলছে জানো। প্রদীপটা আমি ছোট্ট করে তুলে দিই এই জন্য যাতে একদম এতে না ওঠে, তো একদম এত বড় হয়ে নিয়ে শিখা হয়ে নিয়ে জ্বলছে। আমি তো ভয়ই পেয়ে গেছি, এত হাওয়া দিচ্ছে। ঘরে নিয়ে এসেছি, ঘরেও তাই, মানে এত বড় হয়ে শিখা হয়ে নিয়ে আর কি জ্বলে প্রদীপটা তারপর আর কি হয়ে গেছে। তো আর একটু ধোয়া দেখছো না, আমি ধুনো দিয়েছি। আজ বৃহস্পতিবার তো সেই জন্য একটু সময় ছিল বলে ধুনো দিয়েছি। আবার সন্ধ্যেবেলা দেবো, নাহলে বৃহস্পতিবার সাধারণত আমি সন্ধ্যেবেলাতেই ধুনো দিই। তারকে মন হলো তাই জন্য বেলাতেই ধুনো দিলাম, সকালবেলা পুজোতেই ধুনো দিলাম। তো যাই হোক, আর পুজো টুজো করে নিয়ে দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একদম মানে সাদা মাটা রান্না হবে। কারণ কালকে 2 পিস মাছ আছে, 2 পিস না 3 পিস বোধহয় মাছ আছে কালকে, জানি না দেখিনি এখনও। মাছটা বের করে ফ্রিজ থেকে রেখে দিয়েছি শুধু একটুখানি নর্মাল টেম্পারেচারে আসার জন্য। একটু মাছের আর কি কারি আছে, পাঙ্গাস মাছের কারি, একটুখানি আর কি ঝিঙে আলু পোস্ত আছে, এগুলো আছে। আজকে ভাবছি শুধু করব ডিমের ঝোল আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে 2টো আলুও দিয়ে দিয়েছি ডিমের ঝোলে দেওয়ার জন্য। আর ডিমটা সেদ্ধ করবো বলতে ভাতটা হয়ে যাক, তারপরে ডিমটা সেদ্ধ করব। তো দেখো এই যে বর সকালবেলা ডিমও নিয়ে এসে দিয়েছে, দেখো ডিমটা এর মধ্যে আছে। একদম পাতলা করে ডিমের ঝোল আর ভাত করবো। আর কালকে তো মাছ আর একটুখানি পোস্ত আছেই, ব্যাস ওই দিয়ে আজকে আমাদের একদম জমিয়ে লাঞ্চ হয়ে যাবে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে বড়ও খেয়ে বেরিয়েছে, বড়োর সাথে আমিও খেয়ে নিয়েছি। রুটি আর তরকা ছিল, সেটাই খেয়ে নিয়েছি। আমি খেয়ে নিয়েই পুজো আর করি না, তো আগে না খেয়ে নিয়ে পুজো করতাম, তো খুব শরীর খারাপ করে যেত আর কি। যেখানে ডাক্তার দেখাতে যেতাম আর কি, সেই মহারাজ খুব বকাবকি করতেন, যেহেতু উনি ডাক্তার মানুষ সেই জন্য বকাবকি করতেন। উনি বলতো মনের ভক্তি বড় ভক্তি, খেয়ে দিয়ে পুজো করো আর না খেয়েই পুজো করো, মন থেকে ভক্তি ভরে পুজো দিলে ভগবান তোমার পুজো ঠিক নেবেন। তো যাই হোক, উনি যখন অত বড় একটা মানুষ বলছেন, তো ওনার কথা অমান্য কী করে করি, তাই জন্য আমি খাবার খেয়েই নিয়েছিলাম। খাবার খেয়ে নিয়ে আর কি ভগবানকে পুজো করেছি। ডিমের ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ আর কি শুধু পেস্ট করে দেবো, কুচি করে দেবো না। আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আর কি পেস্টের জন্য কেটে দিতে হবে। চলো, কারণ একটু ঝটপট আর কি পেস্ট করে নেবো না। খুব এখানে আমাদের লাইট অফ হচ্ছে, কালকে রাত্রেবেলায় যা লাইট অফ হয়েছে ধারণা করতে পারবে না। আর তেমনি লো ভোল্টেজ, ফ্রিজে খাবার দাবার ঢুকিয়ে নিয়ে না ফ্রিজ চালাতে ভয় লাগে, একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে, মানে এরকম পরিস্থিতি আর কি। আর তেমনি কালকে গরম ছিল রাত্রিবেলায়, সকাল থেকে এত হাওয়া দেয় না, লু হয় না, কিন্তু বিকাল থেকে এতটুকু হাওয়া দেয় না, গুম হয়ে থাকে একদম। বিকেলবেলা যদি একটু হাওয়া দেয় তবে না মনে হয় যে না ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে।
আর সকালে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে যেন লু বইছে, নাকে মুখে চাপা দিয়ে যেতে হচ্ছে এমন অবস্থা। আমার এই যে ভাত নেমে গেছে দেখো, আর চুলটা না ওপরে একদম মুঠো করে বাঁধলাম, ভীষণ গরম হচ্ছে সেই জন্য। আর এদিকে দেখো আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে রাতে করবার জন্য দুটি ছোলা ভিজিয়ে দিয়েছি, দেখবে এই দেখো। তো চলো ঝটাপট ডিমের তরকারিটা করে নিই কেমন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার দেবো একটু হলুদ, হলুদ দিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, কারণ নাহলে ফাটে ডিমগুলো বসবে। যদিও আমি একটু একটুখানি কেটে নিয়েছি, যাতে এই সাইডগুলো একটু কেটে নিয়েছি। মশলাও আমি করে নিয়েছি, এখানে মিক্সিতে দেখো মশলাও আছে, এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। এই যে তো আজকে কী কী দিয়ে ভাত খাওয়া হবে, মানে দুপুরের লাঞ্চ মেনু কী কী আর কি করলাম। এমনিতে তো ডিমের ঝোল আর ভাত করলাম, তো তোমাদের একবার লাস্টে দেখিয়ে দিই যে আজকে দুপুরে কী কী দিয়ে ভাত খাবো, ঠিক আছে। তো প্রথমেই দেখাই, দেখো ভাত আর ডিমের ঝোল, এই দুটো তো থাকছেই, তার সাথে থাকছে যে 2 পিস মাছ দেখো কালকে রয়ে গেছে। আর আছে দেখো এই যে একটুখানি পোস্ত আছে, আলু আর ঝিঙে পোস্ত। তো দেখতেই পেলে আজকে দুপুরে বেশি কিছু নেই, ডিম আলুর ঝোল ভাত, আর কালকে 2 পিসের মাছের কারি আছে, পাঙাশ মাছের কারি, আর একটুখানি ঝিঙে আলু পোস্ত পড়ে আছে। বাস এইগুলো দিয়েই আজকে দুপুরে লাঞ্চ মেনু হবে। আজকে সেরকম কিচ্ছু করিনি, এমনিতেও বৃহস্পতিবার সেরকম আর কি বাজারে যায়নি, যেহেতু দেরি হয়, এত কিছু কাজ করতে হয় সকাল থেকে, তো সেই জন্য বাজারে আর কি এই বৃহস্পতিবার দিন আমার যাওয়া হয় না। তো যাই হোক, এখন তাই রান্না করতে করতে দেখো 3:15 হয়ে গেল। তো আমার যে কোনো কাজই খুব ধীরে সুস্থে গো, আমি তাড়াহুড়ো করে করতে পারি না, তাই জন্যই আমার এতটা লেট হয়ে যায়। তো কী আর করব, একার সংসারে কোনো অসুবিধা নেই, কেউ তাড়া দেওয়ার তো নেই, একার সংসারে কোনো অসুবিধা হয় না আমার কাজ দেরি করেই হোক আর তাড়াতাড়ি হোক, কেউ কিছু বলার নেই। তো চলো খাবারগুলো ঝটপট করে গুছিয়ে রেখে বাসনটা মেজে গ্যাসটা ঝটপট করে মুছে নিই, তারপর বর এইগুলো করতে করতে। গুড ইভিনিং সবাইকে বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:15 বাজে। তো দেখো এই মেঝেটায় দুদিন ধরে শুচ্ছি বলে না একটুখানি ঘুমাতে পারছি, নাহলে এই বিছানাটায় শুলে পড়ে না আর পিঠটা জ্বালা পোড়া করে মেঝে পিঠে ফোসকা পড়ে যাবে, এমনি একটা মানে পরিস্থিতি। তো যাই হোক, এই বিকেলবেলায় উঠে নিয়ে এইসবের ঘর দোর সমস্ত কিছু ঝাঁট দিয়ে হাত পা মুখ ধুয়ে এলাম। দেখো ধুয়ে এসে নিয়ে এই যে দুধ গরম করতে বসিয়েছি। আজকে দুজনাই চা খাবো না, ভাবছি দুধটাই খেয়ে নেবো। এতটা দুধ খাওয়া যাবে না, অনেকটাই দুধ আছে এখানে, 2 দিনের দুধ আছে, তো সেই দুধটাই ভাবছি খেয়ে নেবো। আর দুধটা আর কি হয়ে যাওয়ার পর ভাবছি ছোলাটা এখনই সেদ্ধ বসিয়ে দেবো। ওই যে দেখো এদিকে বাসনগুলো তুলে নেবো, বাসনগুলো সেই দুপুরে মেজে এসে নিয়ে আর তুলতে পারিনি, শুধু গ্যাসের ঝিকটা নামিয়েছি এখান থেকে, আর এই হাঁড়িটা দেখো এখানে নামিয়ে রেখে দিয়েছি। অনেক বাসন হয়েছিল আজকে, একবারে যেহেতু বাসন মেজেছি অনেক বাসন হয়েছিল, তো বাসনগুলো ওই র্যাকটায় ওখানে যে র্যাক আছে র্যাকে গুছিয়ে রাখবো। তারপরে তো বর এবার বেরোবে, দুধ আর খেয়ে নিয়ে বেরাবার পর সন্ধে লাগলে আমি এবার সন্ধ্যাও দিয়ে দেবো। তো বাইরের হাই মাছ আলোটাকে জেলে দিয়েছে, তো চলো দুধটা আর কি করে নিই। দুধটা গরম করছি আর কি, করতে বসিয়েছি, দুধটা খেয়ে নিই, তারপরে আমিও দেখি ঝটপট করে বাসনগুলো গুছিয়েও নিই। আর প্রেসার কুকারে ভাবছি একটা আলু সেদ্ধ দেবো, একটা আলুর সাথে এই ছোলাটা আর কি সিদ্ধ দিয়ে দেবো। এখন দেখি সন্ধ্যায় যদি পারি তো ছোলার তরকারি আর রুটিটা করে রেখে দেবো, না আর সেদ্ধ করা থাকলে রাতে বর আসলেও করা যাবে, কোনো বড় ব্যাপার না। আজ আবার মুদিখানার বিল লিখতে হবে, 3-4 দিন মুদিখানা আসেনি, তো আজকে মুদিখানার ভাবছি বিলটা। সেই বিকেলের পর এখন তোমাদের সামনে আসছে, এখন কটা বাজে তো দেখো 10:40 বাজে ঘড়িতে। তো বর একটু আগেই 10:45 দিক করে এসে নিয়ে এই যে দেখো মুদিখানা আর কি নিয়ে এসে দিল। এই যে এটা ধরাই আছে, ওটা পরে ঢালছি। তো তার আগে তোমাদের দেখালাম, সে বিকেলে বলেছিলাম যে ছোলা সেদ্ধ দেবো, দেখো ছোলাটাও সেদ্ধ করেছি,
একটু নুন দিয়ে আর কিছুগুলো আলু সেদ্ধ করেছি। তো কিছুটা আলু দেবো এই ছোলাতে, কিছুটা আলুতে টিকিয়া করে দেবো। কারণ তো বিয়ের পর ঘরে যেহেতু টিকিয়া বানিয়ে দিই, আমার বর আর বাইরে খেতে চায় না, বলে ঘরে আমারটাই নাকি খুব ভালো লাগে খেতে। তো বাইরে তো অনেক রকম কালার ঠালার দিয়ে করে টিকিয়াটা, সেই জন্য এখন বরের এখন আর ওটা ভালো লাগে না। ঘরে তৈরি যেটা করে দিই সেটা নাকি আমার বরের ভীষণ ভালো লাগে, বলে দোকানের থেকে মানে অনেক গুণ নাকি ভালো হয়। তো যাই হোক, প্রশংসা মাঝে মাঝে শুনতে ভালোই লাগে বরের মুখে। তো চলো আমি ছোলার তরকারিটা বসিয়ে দিই, আর একটুখানি আলু এতে দেবো, আর একটুখানি আর কি তোমাদের বললামই টিকিয়া করবো, যেহেতু একটু চানাচুর আছে, একটু সস টস দিয়ে খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে, কখনো বানিয়ে খেও। একটু সেদ্ধ আলু নেবে, একটু নুন, একটুখানি জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নেবে। মেখে নিয়ে ওটা আর কি তাওয়া, রুটি করার তাওয়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে আর কি মানে গোল শেপ দেবে, গোল শেপ দিয়ে চেপে চেপে আর কি ভাজবে। দু পিঠটা আর কি কড়া করে ভাজে নেবে, ব্রাউন কালার হয়ে যাবে। দিয়ে ওইটার ওই আর কি টিকিয়াটার মধ্যেই তোমরা আর কি চানাচুর দিতে পারো বা ঝুরি ভাজা দিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। দিয়ে নিয়ে একটু চিলি সস, একটু টমেটো সস, একটু পেঁয়াজ কুচি দিয়ে, কারণ যদি ঝাল খেতে মন করে একটু লঙ্কা কুচি দিয়ে নিয়ে, সামান্য একটু বিট নুন দিয়ে নিয়ে আর কি মেখে নিয়ে খেয়েও দেখবে অসাধারণ খেতে লাগে। তো চলো ছোলার তরকারিটা বসাবো, আর অল্প করেই ভাবছি রুটি করবো, কারণ কালকে দুটো রুটি এক্সট্রা হয়ে গেছে। সেই রুটিগুলো না এই গরমেতে খারাপ হয়ে গেছে, ওটা না আর গরুকেও দেওয়া যাবে না, কারণ গন্ধ হয়ে গেছে। আমি যেটা খেতে পারবো না ওদেরকে কী করে দিই বলো, ওদেরও তো শরীর খারাপ করবে। তো যাই হোক, তো চলো তরকারিটা বসিয়ে নিই, এগুলো আর কি ঢেলে নিই। আর কী নিয়ে এসছে আর কি মুদিখানা থেকে তোমাদের চলো ব্যাক ক্যামেরাটা একবার দেখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এইগুলো আর কি এনেছে বর মুদিখানা থেকে। প্রথমে দেখা একটা বাটি সাবান আছে, একটা গুঁড়ো সাবান আছে, সাবান গুঁড়ি, আর একটা গায়ে মাখার সাবান। আর এটা হচ্ছে এইটার সাথে ফ্রি দিয়েছে, মানে এই চা পাতাটার সাথে এই ছোটোটা ফ্রি দিয়েছে। আর এটা হচ্ছে চাল এনেছি আর কি, দুটো বিস্কুটের প্যাকেট, ওইটা আর কি আটা, চিনি, মুসুর ডাল, এটা হচ্ছে গোলমরিচ, আর দুটো একটা তড়কা মশলা, একটা মিট মশলা, বাস এইগুলোই। তো দেখতেই পেলে এইগুলোই নিয়ে এসছে, এগুলো আমাদের কৌটো কাঠিতে ঢালাঢালি করি। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, আর গুড নাইট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।